অনুভা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একটা চাইনিজ খাবার, রুটি আর চিলি চিকেন। তাই জন্য আমরা বাগানে কাঁচা লঙ্কা তুলতে চলে এসেছি। একটুকুনি বেশি চিলি চিকেনে কাঁচা লঙ্কা লাগে। রুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা। আটা আর ময়দা পাইল করে রুটি করলে রুটিটা নরম হয়, আপনারা শুধু আটাতেও করতে পারেন। আর চিলি চিকেন বানানোর জন্য নিয়েছি এখানে মাংস, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিলি চিকেনের পিস করে কেটে নিয়েছি। এখানে আছে চিলি সস, ভিনিগার, টমেটো সস, সাদা তেল, ক্যাপসিকাম, পেঁয়াজ, অ্যারারুট, লঙ্কা, আদা, রসুন। এবার আমি এগুলো কেটে নেবো আর চিলি চিকেনের মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি চিলি চিকেনের মশলাগুলো সব করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি। চিলি চিকেন। নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চাইনিজ খাবার বানানো দেখাবো, চিলি চিকেন আর রুটি। ওই জন্যে বাগানে চলে এসেছি আমরা। আমাদের বাগান দিয়ে কাঁচা লঙ্কা তুলবো, কারণ চিলি চিকেনে কাঁচা লঙ্কা দরকার। রুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা। আটা আর ময়দা পাইল করে রুটি করলে রুটিটা নরম হয়, আপনারা শুধু আটাতেও করতে পারেন। আর চিলি চিকেন বানানোর জন্য নিয়েছি এখানে মাংস, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চিলি চিকেনের পিস করে কেটে নিয়েছি। এখানে আছে চিলি সস, ভিনিগার, টমেটো সস, সাদা তেল, ক্যাপসিকাম, পেঁয়াজ, অ্যারারুট, লঙ্কা, আদা, রসুন। এবার আমি এগুলো কেটে নেবো আর চিলি চিকেনের মশলাটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি চিলি চিকেনের মশলাগুলো সব করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি। চিলি চিকেনটা বানানোর জন্য প্রথমে মাংসর মধ্যে অ্যারারুট দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। ভালো করে মাংসটা এবার ম্যারিনেট করে নিতে হবে। কেউ চাইলে আপনারা ডিমও দিতে পারেন, আমি আজকে ডিম দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে এটা আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার উনুনটা ধরিয়ে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়ার জন্য, কারণ চিলি চিকেনের মাংসটা এবার পকোড়ার মতো ভেজে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এরকম করে মাংসগুলো সব তেলের মধ্যে পকোড়ার মতো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিলি চিকেনের মাংসগুলো আমি পকোড়ার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়ার মধ্যে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। চিলি চিকেন করতে একটু পেঁয়াজ বেশি লাগে। এই ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নেবো এর সঙ্গে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে মাংসটা ঢেলে দেবো। ওদিকে চিলি চিকেনটা হতে থাকুক, ততক্ষণ আমরা আটাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনের সসগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে দেবো চিলি সস। চিলি চিকেন ফ্রাই হয়ে এসেছে। চিলি চিকেনে একটু গ্রেভিটা বেশি বানানোর জন্য পেঁয়াজটা বেশি করে দিতে হয়। দেখুন বন্ধুরা, চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন আর রুটিটা নিশ্চয়ই কাউকে দেখাতে হবে না। রুটিটা সবাই বাড়িতে বানাতে যান, সবাই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। আমরাও খাচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে খান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার